পিতা পুত্রের ম্যাথ এত সহজে, মানে জাস্ট প্রশ্নের দিকে তাকাবেন, কোনো ক্যালকুলেশন ছাড়া অ্যান্সার করবেন। অধিকাংশ ম্যাথ, হয়তো দুই একটা ম্যাথ একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট অধিকাংশ ম্যাথ কিন্তু একদম ইজিলি আমরা চাইলে সমাধান করতে পারি। জি, সবাই একটু শেয়ার করে দেন, যারা জয়েন হয়েছেন তারা তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ভাইরাল ভাই উনি বলছে স্যার আমার কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। সবাই একটু শেয়ার করেন দ্রুত, আমরা দ্রুত শুরু করে দেবো। আজকে পিতা পুত্র রিলেটেড যত অঙ্ক আছে সবই সমাধান করব। পৃথিবীর আলো উনি 4টা শেয়ার করছেন। ইব্রাহিম খলিল শেয়ার করেছেন। তানিয়া আফরিন বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাকিব শেয়ার করছেন 2টা। সবাই একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন হয়েছেন দ্রুত শেয়ার করেন। আপনারা জানেন যে আমরা 0 থেকে প্রাইমারি প্রস্তুতির যে ক্লাসগুলো নিচ্ছি, আজকে কিন্তু পিতা পুত্র এর যে অঙ্কগুলো আমরা একদিনে শেষ করব। এরপরে আমরা কোন অধ্যায় নিয়ে ক্লাস করব তা তো অবশ্যই জানাবেন, কারণ আমাদের কি কি ভগ্নাংশ শেষ হয়ে গেল, আর এইদিকে শেষ হয়ে গেছে দেখেন অনুপাত, আর শেষ হয়ে গেল পিতা পুত্র। এখন বাকি কোন অধ্যায় শুরু করতে পারি এইটা একটু কমেন্টে জানাবেন, যে নেক্সট আমরা কোন অধ্যায় নিয়ে কথা বলবো। স্যার ত্রিকোণমিতির উপর ক্লাস নেন। ত্রিকোণমিতি থেকে প্রাইমারিতে কোনো ম্যাথ আসে না। ত্রিকোণমিতি থেকে প্রাইমারিতে কোনো ম্যাথ আসে না। সো আমরা যখন নিবন্ধনের জন্য ক্লাস করব তখন ত্রিকোণমিতির ক্লাস নেব, কারণ নিবন্ধনের প্রশ্ন আসে। শামীম মিয়া বলছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। রাজন সরকার বলছেন ভালো লাগে আপনার ক্লাস। জি একটু শেয়ার করে দেন। মৌসুমী কবির বলছেন ওয়েলকাম। হ্যাঁ একটু শেয়ার করে দেন সবাই। আবিদ হাসান বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বইয়ের কত নম্বর পৃষ্ঠা এটা দেখার কোনো দরকারই নেই। জববেদ বইটা সাথে থাকলে পরে খালি জাস্ট প্র্যাকটিস করবেন। কত নম্বর পৃষ্ঠা নিজের কাছে বই থাকলে যদি খুঁজে না বের করতে পারেন এই জবমেদ বইটা থেকে, জাস্ট আপনি প্র্যাকটিস করবেন। সব আমি শিখিয়ে দেবো, ক্লাসে সব শিখিয়ে দেবো। রাত্রে আপনি এই বইটা থেকে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে একজন বলতেছেন ঐকিক নিয়ম, এরপরে কোন অধ্যায় শুরু করব বলেন? আর যারা এখনো শেয়ার করেন দ্রুত শেয়ার করেন দ্রুত। আমরা কিন্তু আজকে অনেক দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে। আবারও বলতেছি যে আজকের ক্লাসটা টোটালি স্পেশাল একটা ক্লাস, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন। এমনি সোহান আরমান স্যার তাড়াতাড়ি শুরু করলে ভালো হতো। শুরু তো অবশ্যই তাড়াতাড়ি করবো, কিন্তু আপনার থেকে আমার তারা কিন্তু অনেক বেশি। সুদ কষা একজন বলছে যে সুদ কষা করান। হ্যাঁ আমরা সুদ কষা করাবো, কারণ সুদ কষা থেকে খুব দ্রুত আমরা সুদ কষার অঙ্ক শেষ করতে পারবো প্রাইমারির জন্য। সুদ কষা থেকে মাত্র 2টা ক্লাস হবে। কাব্যমালা বলছেন আগামীকাল আপনার বই কিনবো ইনশাল্লাহ। সুদ কষা থেকে মাত্র 2টা ক্লাস হবে, বেশি না। আবার বলতেছি 2টা ক্লাস। সুদ কষার সকল অঙ্ক শেষ, মাত্র 2টা টেকনিক শেখাবো, ঠিক আছে? তাহলে আগামীকাল তো ক্লাস হবে। আগামীকাল আমরা প্রশ্ন সমাধান করব, আর পরশুদিন আমরা সুদ কষার ক্লাস নেব। সব হবে ইনশাল্লাহ। যা যা আমরা যে সিলেবাসটা দেখিয়েছিলাম প্রাইমারি 0 থেকে প্রাইমারি প্রস্তুতির জন্য যা যা দিয়েছিলাম সবই কিন্তু ইনশাল্লাহ করাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ধারাবাহিকভাবে হচ্ছে। ওকে শুরু করে দিই। হ্যাঁ অনেক হয়ে গেছে, আমরা এত বেশি দরকার নেই। 1400 প্লাস, এততে কি হবে স্টুডেন্ট? 1000 প্লাস হলেই তো আমাদের চলে। এইখানে দেখেন আমরা যে ম্যাথটা করবো আজকে কিন্তু টোটালি সম্পূর্ণ ক্লাসটাই হবে পিতা পুত্র রিলেটেড যত অঙ্ক আছে। দেখেন বইয়ের মধ্যে কিন্তু এইভাবে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 করে সাজানো আছে। প্রথমে ম্যাথটা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত, পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত। সহজ জিনিসগুলো সহজ করে করতে হবে পরীক্ষার হলে। আপনি প্রশ্ন দেখেও উত্তর বলে দিতে পারেন। কিভাবে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইটা পিতার বয়স, এইটা পুত্রের বয়স। 11 হচ্ছে পিতা দেখেন, আর পুত্রের বয়স কত? 4। এই পুত্রের বয়স আবার বলতেছে 16। এই পুত্রের বয়স 4-এর থেকে কত হয়ে গেছে দেখেন তো? 16 হয়ে গেছে। পুত্রের বয়স 4-এর থেকে 16 হয়ে গেছে। পুত্রের বয়স 4-এর থেকে 16 কিভাবে হয়? এটাকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে তো 16 হয়েছে। পুত্রের বয়স 4-এর থেকে 16 হলো কিভাবে? 4-কে 4 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এই 4-কে যদি 4 দ্বারা গুণ করে 16 বানানো হয়, অনুপাতের ক্ষেত্রে দুইটার সংখ্যাকে মানে দুইটা পদকে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে বলছে পিতার বয়স কোনটা কত? পিতার বয়স এইটা, এটা না পিতার। তাহলে এইটাকেও 4 দ্বারা গুণ করে দেন। 4-11 কত? এই যে 44 বছর। দেখেন অঙ্ক কিন্তু পরীক্ষার হলে আপনারা কিন্তু মুখে মুখে করবেন। কিভাবে করবেন? 4-এর থেকে 16 হয়েছে, কার বয়স? পুত্রের বয়স। 4-এর থেকে 16 হয়ে গেল, কয় দ্বারা গুণ করে 16 হলো? 4 দ্বারা 16 করে। তাহলে এই পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স ছিল 11, 11কে 4 দ্বারা গুণ করে দেন, কত হলো? 16 বয়স, 44 বছর। হ্যাঁ এটা যদি আপনি যদি এইভাবে যদি বুঝতে একটু কষ্ট হয়, তারপরে এইভাবে লিখে ফেলবেন। দেখেন 4
এটা কি, এটা পিতা, এটা পুত্র। পুত্র বয়স এখানে আমরা ধরি 4, কিন্তু পুত্রের বয়স কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। 4-এর জায়গায় কি পুত্রের বয়স, এটাও পুত্র এটাও পুত্র। তাহলে দেখেন দেখেন এই 4 কে কত দ্বারা গুণ করলে 16 হয়েছে? হয় 4 কে 4 দ্বারা গুণ করলে 16 হয়। তার কারণ হইতেছে অনুপাতের সেম, মানে অনুপাতকে সেম সংখ্যা দ্বারা, অনুপাতের উভয় পদকে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকেও 4 দ্বারা গুণ করেন, দেখেন 4 11 কত? 44। এই যে এটা পিতার বয়স, এটা পিতা এটা পুত্র। তো হয়েছে কিনা দেখেন। প্রথম অঙ্কটা যদি ক্লিয়ার থাকে আমরা পরের অঙ্কগুলো আরো বেশি ক্লিয়ার করে করব। হ্যাঁ হ্যাঁ, এত সহজ, কোনো কথা নাই, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, একদম সহজ ভাবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সবাই সবাই একটু শেয়ার করে দেন। আমরা প্রত্যেকটা অঙ্কই টেকনিক্যালি, মানে বুঝে বুঝে সমাধান, নট মুখস্থ, বুঝে বুঝে সমাধান করব। এই অঙ্কটা অডিটরে আসছে, দেখেন 2014-তে আসছে। ওকে, এটা কিন্তু অডিটরের অঙ্ক। এটা অডিটরে আসছে যে অঙ্কটা, আমরা এটা একটু সমাধান করব খুব সহজে। এটা কি হয় দেখেন, একটু খেয়াল করবেন। এখানে কি বলা আছে? রহিম ও করিমের বয়সের অনুপাত এত, তাদের বয়সের সমষ্টি এত হলে নিম্নের কোন উত্তরটি সঠিক? এইটা বলা আছে। কার বয়স? দেখেন এটা রহিমের বয়স, এটা করিমের বয়স। আমরা ধরে নিলাম যে রহিমের বয়স কত? 3x, আর করিমের বয়স কত? 5x। এখন বলতেছে এই রহিমের বয়স আর করিমের যে বয়স, এই দুইটা বয়সের যোগফল হচ্ছে কত? 40। তাহলে দেখেন তো, এই রহিমের বয়স 3x, করিমের বয়স কত? 5x, এই দুইটা বয়সের যোগফল হচ্ছে 40। কারণ আমরা ধরে নিয়েছি রহিমের বয়স, এটা আসলে কি, এই যে এখানে যে বয়সের অনুপাত দেওয়া আছে এটা তো আসলে অ্যাকচুয়াল বয়স না। অ্যাকচুয়াল বয়স আমরা ধরে নিলাম যে রহিমের বয়স 3-এর সাথে একটা কিছু গুণ করতে হবে, করিমের বয়সও সেম গুণ করতে হবে। তাহলে রহিমের বয়স ধরে নিলাম 3x, করিমের বয়স ধরে নিলাম 5x। আমাদের বলা হইতেছে যে এই দুইজন বয়স, যে দুইটা বয়স ধরে নিলাম, এই দুইটা বয়সের যোগফল হচ্ছে 40। তাহলে দেখেন তো এখানে x এর মান কত হবে? 40, 5 3 8। তাহলে x এর মান কিন্তু 5। এখন x এর মান এখানে বসিয়ে দেন, কত হয়? 3 × 5। এটা কার বয়স বের হয়ে গেল দেখেন তো? 15 বছর। এটা কার বয়স? প্রথমটা কার ছিল? রহিমের বয়স পেলাম 15 বছর। সেম ভাবে করিমের বয়স কত হচ্ছে? 5 × 5। দেখেন তো করিমের বয়স হচ্ছে 25 বছর। আমাদের বলতেছে যে কোনটা সঠিক? রহিম 15, হ্যাঁ রহিম তো 15 আমরা তো পেলাম, কারণ প্রথমটা রহিম। এটা কিন্তু সঠিক। করিম 15 না, করিম ছিল 25। আরেকটাও কিন্তু সঠিক না। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার হতে হবে, হ্যাঁ প্রতিটা অঙ্ক, এগুলার বাইরে একটাও আসবে না। এরপরের অঙ্কটা দেখেন, প্রাইমারিতে আসছে 2012-তে। প্রাইমারিতে আসছে 2012-তে, দেখেন সহজ লাগে কিনা। প্রাইমারিতে 2012-তে আসছে এই অঙ্কটা, হ্যাঁ এগুলার বাইরে আসবে না। আবারও বলতেছি যে এগুলার বাইরে আসবো না, আমরা এগুলা থেকেই ইনশাল্লাহ করার চেষ্টা করব, যে ঘুরে ফিরে আবারও বলতেছি এগুলাই আসবে। দেখেন এই অঙ্কটা কি আছে যদি একটু খেয়াল করেন, যে আমাদের বলা আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, মানে কি দুইজনের বয়সের যোগফল এত, তাদের বয়সের অনুপাত এটা। তো 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এইটা বুঝতে হলে আমাদের একটু পূর্বে আর আগে বা পরে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, একটা বেসিক বুঝে নেই, তারপর আমরা এই ধরনের যে কোনো অঙ্ক নিজে নিজে সমাধান করতে পারবো। আমরা যদি এইভাবে একটা চিত্র করি, দেখেন। ওকে, এটা মনে করেন বর্তমান, মাঝখানেরটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে কি পূর্বে বা আগে, এরকম উল্লেখ থাকবে। আর এটা হচ্ছে পরে, যদি বলে পরে বয়স, মনে করেন যে আপনার বর্তমান বয়স 25 বছর, মানে আপনার, হ্যাঁ আপনার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। আমি যদি বলি যে 5 বছর আগে আপনার বয়স কত ছিল, 5 বছর আগে বা 5 বছর পূর্বে, এই যে এখানে দিলাম যে 5 বছর আগে আপনার বয়স কত ছিল, তখন আপনি কি করবেন? 5 বছর আগের বয়স বের করতে হলে দেখেন আগে, আগে বা পূর্বে যদি বলে, তাহলে আমাদের কি হবে? এই
25 থেকে 5 বিয়োগ করে আমরা বলবো যে 5 বছর আগে আমার বয়স ছিল 20 বছর। এখন যদি বলে আপনাকে যে 5 বছর পরে আপনার বয়স কত, 5 বছর পরে আপনার বয়স কত, তাহলে কি করবেন, এই বর্তমানের সাথে আপনি 5 কি করবেন, যোগ করবেন, যোগ করে বলবেন কত, 30 বছর। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা এই যে কখন যোগ হবে কখন বিয়োগ হবে এটা কিন্তু আমরা বুঝি না। এই চিত্রটা মনে রাখেন, মাঝখানে থাকবে বর্তমান, যদি আগে বা পূর্বে বলে, যদি আগে বা পূর্বে বলে তাহলে ওইটা থেকে মাইনাস হবে। আগে বা পূর্বে বললে যত বছর আগে বলবে ওইটা মাইনাস করতে হবে। অথবা আমি যদি বলি যে 5 বছর আগে দেখেন আপনার বয়স ছিল 20 বছর, খেয়াল করবেন, তো 5 বছর বর্তমানে আপনার বয়স কত, যদি এটা বলা হয় 5 বছর আগে আপনার বয়স কত, 20 বছর ছিল, 5 বছর আগে আপনার বয়স 20 বছর, তো বর্তমানের বয়স যদি আমরা বের করতে চাই বর্তমানে, তাহলে এই যে দেখেন 5 বছর আগের বয়স কত 20, এটার সাথে 5 যোগ করতে হবে, তাহলে কিন্তু বর্তমানে বয়স। সেইম ভাবে আমরা যদি বলা হয়, সেইম ভাবে যদি আপনাকে বলা হয় যে 5 বছর পর, মানে 5 বছর পরে আপনার বয়স 30 বছর হবে, 5 বছর পরে আপনার বয়স 30 বছর হবে, বর্তমানে আপনার বয়স কত, তখন আপনি বর্তমানের বয়সটা কিভাবে বের করবেন দেখেন তো। পরে থাকলে বর্তমানে মানে ব্যাক যদি আসতে চাই, আবারও বলতেছি, বর্তমানে যদি মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ থেকে যদি ব্যাক আসতে চাই, ফিরে আসতে চাই, তাহলে মাইনাস করতে হবে, কারণ 5 বছর পরে আপনার বয়স হবে কত 30, তাহলে বর্তমানে বয়স কত হবে, এই যে 30 মাইনাস 5, এই 4টা জিনিস যদি ক্লিয়ার থাকে, 4টা জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন যদি আমি যদি করি, ম্যাথ করলে পারা বুঝবেন, এখানে কি বলছে, পিতা ও পুত্রের, খেয়াল করবেন যে যার আগেরটা বুঝেন না একটু খেয়াল করেন, পিতা ও পুত্রের বর্তমানের বয়সের সমষ্টি, পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল এত, তাদের বয়সের অনুপাত, দেখেন বয়সের অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিলাম পিতার বয়স 7x, পুত্রের বয়স কত 3x, দেখেন পিতার বয়স 7x, বর্তমানে পুত্রের বয়স 3x, আমরা এই পর্যন্ত আমরা বুঝলাম। বলছে দুইজনের বয়সের যোগফল এটা, আমরা দুইজনের বয়স কত ধরে নিয়েছি, একজনের বয়স 7x আরেকজনের বয়স কত 3x, তাহলে বাবার বয়স কত 7x, পুত্রের বয়স কত 3x, তাহলে দুইজনের বয়সের যোগফল, দুইজনের বয়সের যোগফল কত দেওয়া আছে ম্যাথের মধ্যে 60, ওকে 60 লিখে দেন, তাহলে কত হচ্ছে দেখেন তো 10x সমান 60, তাহলে x সমান কত হবে খেয়াল করবেন, 60 ভাগ 10 সমান 6। এখন আসেন বর্তমানে কার বয়স কত, এখান থেকে দেখেন বাবার বয়স কত, x এর মান কত পেলাম 6, তাহলে বাবার বয়স পেয়ে গেলাম 42 বছর। সেইম ভাবে এইখানে দেখেন পুত্রের বয়স কত 3x, তাহলে 3 × 6 সমান 18। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে দেখেন দেখেন এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, আমরা বর্তমানে বয়স জানলাম, বর্তমানে কার বয়স দেখেন, বর্তমানে এটা কার বয়স, এটা হচ্ছে বাবার বয়স, এটা পুত্রের বয়স, আমাদের বলছে যে 8 বছর পূর্বে, দেখেন 8 বছর পূর্বে, পূর্বে উল্লেখ থাকলে তাহলে মাইনাস করতে হবে, বর্তমান থেকে ওইটা মাইনাস। আর 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, 8 বছর পূর্বে যাইতে বলছে, পূর্বে বা আগে, আবার বলতেছে পূর্ব বা আগে, তাহলে এটা থেকে 8 বছর পূর্বে যাইতে হলে 8 বছর আগে যদি যান, তো যেমন আপনার বয়স বর্তমানে 25 বছর, যদি বলে 8 বছর আগে কত ছিল, তাহলে কি করবেন 25 থেকে 8 মাইনাস করবেন, সেম ভাবে এই জন্য এখান থেকে 8 মাইনাস করতে হবে, ছেলের বয়স থেকেও বাবার বয়স থেকেও, তাহলে কত হয়, হ্যাঁ 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, ওকে ভালো কথা, এখানে কত হবে 8 আছে, 12 হবে 4 হলে, হাতে 1 3 34, আর এখানে কত 10। এখন বলতেছে যে এদের অনুপাত কত, এই 34 অনুপাত 10, এটা কত হয়, কাটাকাটি করলে দেখেন 2 দিয়ে কাটা 17 দ্বিগুণে আর 5, দুইটা যদি 2 দিয়ে কাটাকাটি করেন 5 দ্বিগুণে 10, 17 দ্বিগুণে 34, দেখেন ক্লিয়ার কিনা। যে কোনো লাইব্রেরিতে পাবেন, দেখেন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, পরে বললে, আবারও বলতেছি পূর্বে যদি বলে তাহলে বর্তমান থেকে বিয়োগ করতে হবে, যদি পরে বলে বর্তমানের সাথে যোগ করতে হবে। যাদের নেট প্রবলেম তারা পরে দেখে নেবেন, কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে দেখতে হবে। দেখেন আমরা কিন্তু এই নিয়মগুলো চলে গেলাম, এখন আসেন ওই যে আমরা একটু আগে বুঝালাম না, প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন হয় যে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে এত ও এত বছর, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, দেখেন পিতার বয়স দেওয়া আছে এটা, পুত্রের বয়স দেওয়া আছে এইটা, এই দুইটা কি বর্তমান বয়স, এখানে বলতেছে 4 বছর পূর্বে, যে পূর্বে দেখবেন, পূর্বে দেখলেই বিয়োগ করতে হবে, ওকে বর্তমান থেকে বিয়োগ করতে হবে, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, তাহলে এখান থেকে 4 মাইনাস করেন, এখান থেকেও 4, কারণ বলতে 4 বছর আগে বা পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, বর্তমান বয়স দেওয়া আছে, তাহলে 4 বছর আগে যেতে হলে মাইনাস করতে হবে।
তো এই যে এইটার যে অনুপাত আমাদের কিন্তু এইটাই চেয়েছে। দেখেন এখানে কত হয়, 64 বিয়োগ করলে অনুপাত এখানে হয় 16। কাটাকাটি আপনি যদি না পারেন এইভাবে করে নেবেন, 64/16, আমরা জানি 4 × 16 = 64, নিচে হচ্ছে 1, তার মধ্যে কত 4:1। 4:1 আমাদের কোথায় আছে, এইখানে আছে। দেখেন এই অঙ্কগুলাই কিন্তু পরীক্ষায় আসে। যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন, আপনার রিপিট করা হবে, কোনো সমস্যা নেই, বাট বুঝতে হবে। সহজ লাগে কিনা বলেন। আমি কিন্তু আজকে পিতা পুত্র রিলেটেড যত ম্যাথ আছে, এই জব ম্যাথ বইয়ে যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা নিয়মই করব। আর বাকি যে ম্যাথগুলো আছে অবশ্যই আপনি এই বই দেখে প্র্যাকটিস করবেন। বাকি বলতে যেগুলো আমি করব না, মানে সেম নিয়মের ম্যাথগুলো আমি তো সবগুলো করব না, এজন্য বলবো যে এই বইটা থেকে আপনি একটু প্র্যাকটিস করবেন। ক্লিয়ার হতে হবে। আজকে কিন্তু সব মানে পিতা পুত্র রিলেটেড সব ম্যাথ সমাধান করব, মানে যত নিয়ম আছে আমাদের এখানে। পরেরটা চলে গেলাম, কেমন? এই যেটা, এটা 13তম শিক্ষক নিবন্ধন 2016-তে আসছিল। এটা বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে এত। এটা দেখেন 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে এত ছিল, 5 বছর পর তাদের বয়সের অনুপাত। দেখেন 5 বছর পরে একটা বের করতে হচ্ছে, 5 বছর পরে বের করতে হলে আমাদের বর্তমানে আগে আসতে হবে, বর্তমানে আসতে হবে, বর্তমানে আসার পর 5 বছর পরে যেতে হবে। তো দেখেন এখানে কি বলছে, এটা কি, এই যে 27 আর কয় বছর দেওয়া আছে, 2 বছর। এটা মার বয়স, এটা মেয়ের বয়স। এটা কত বছর আগে ছিল দেখেন, 3 বছর পূর্বে। দেখেন 3 বছর পূর্বে আমি যদি বলি 3 বছর পূর্বে আপনার বয়স ছিল 22 বছর, বর্তমানে আপনার বয়স কত, যদি বর্তমানে বয়স আপনার কত, আপনি কি করবেন? আপনার যে অ্যাকচুয়াল বয়স আছে, যে 3 বছর পূর্বে আপনার বয়স ছিল কয় বছর, 22 বছর, তো বর্তমানে আপনার বয়স কত, তো আপনি বর্তমানে আপনার বয়স কত হবে, তাহলে 22-এর সাথে 3 যোগ করবেন। এটাই কিন্তু এখানে যে 3 বছর পূর্বে মার বয়স এটা, তাহলে বর্তমানে মায়ের বয়স কত, 27 + 3, বর্তমানে মেয়ের বয়স কত, এই যে 3, তাহলে এটা কিন্তু বর্তমান বয়স বের হলো। এটা মায়ের বর্তমান বয়স, এটা মেয়ের। আমাদের বলতেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত, তাহলে বর্তমান বয়স থেকে 5 বছর পরে যেতে হলে আর 5 এখান থেকে পরে যেতে হলে কি করতে হয়, যোগ করতে হয়। এখানেও কিন্তু যোগ করলাম। দেখেন দুইটা কেন যোগ হলো, আমরা দেখেন ভবিষ্যতের দিকে যাচ্ছি। আবার মনে রাখবেন, যদি পূর্বে থেকে ভবিষ্যতের দিকে যাই, পূর্বে থেকে ভবিষ্যতের দিকে আসি তাহলে যোগ, আবার যদি ভবিষ্যৎ থেকে পূর্বের দিকে আসি মানে ব্যাক আসি তাহলে হবে মাইনাস। তো যেহেতু আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমাদের বলা আছে যে 3 বছর পূর্বে মার বয়স কত, 27, আর মেয়ের বয়স 2 বছর ছিল, তাহলে বর্তমান মার বয়স কত, 27 + 3, এই পর্যন্ত বর্তমান বয়স। মেয়ের বয়স বর্তমান কত, এটা আমাদের বলতেছে বর্তমান বয়স তো আমরা পেয়ে গেলাম, আরো 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তো 5 যোগ। তো এই যে এই দুইটার অনুপাত আমাদের বের করতে বলছে। পরীক্ষার সময় এটা আমাদের ভুল হয়ে যায়, মানে সহজ জিনিস কিন্তু ভুল হয়ে যায়। এখানে দেখেন 35 অনুপাত এখানে কত হচ্ছে, 10। তাহলে আমরা চাইলে কাটাকাটি করতে পারি। কিভাবে কাটাকাটি, দেখেন 5 দিয়ে, 5 × 7 = 35, 5 × 2 = 10, 7:2। আমি জানি যে সবাই এগুলো বুঝেন বা সবাই পারেন, বাট তারপরে এগুলো আলোচনা করতে হচ্ছে। দেখেন আজকের ক্লাসটা আমি বলছিলাম টোটালি স্পেশাল হবে, যারা এখনো শেয়ার করেন নাই একটু দ্রুত শেয়ার করবেন। এই যে এটা দেখেন, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর, 10 বছর পরে ও 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত, দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন। প্র্যাকটিসের 1 নম্বরটা। ওকে, প্রশ্ন একটু নিচে নামিয়ে দিলাম, সমস্যা নেই। অর্পিতা ঘোষ বলছেন ভাইয়া প্রশ্ন একটু নিচে নামিয়ে দেন। কে বোঝে না বলেন? সবাই বোঝার কথা, যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে এখানে না বোঝার মতো কোনো কিছু নেই আই থিঙ্ক আজকে। হ্যাঁ, এটা দেখি কে কে অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, যে 2:1 কিন্তু সবাই বলতেছেন স্যার আরো আরো আসতে। এমনি রাজীব বলছেন যে ভাইয়া কি বলবো, যে আপনাকে আমি এই অঙ্কগুলো কখনো এর আগে এত সুন্দর করে বুঝতে পারি নাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। তো ধন্যবাদ। আমি বুঝতে পারিনি, কোনটা বুঝতে পারেন নাই স্যার? এত দ্রুত বলছেন কেন, কোনটা দ্রুত বললাম ভাইয়া? সবাই তো বুঝতেছে।
মেয়ের মেয়ের পর যে কোনো জায়গায় সবাই কিন্তু 2:1 বলছেন। আচ্ছা দেখি 2:1 হয় কিনা। এই অঙ্কটা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। এটা দেখেন 10 বছর পূর্বে ও 5 বছর পূর্বে পরে তাদের বয়সের অনুপাত কত। এখানে কিন্তু একটু, হ্যাঁ, একটা জিনিস এখানে আপনার ধরতে হবে। এখানে দেখেন দুইজনের বয়সের সমষ্টি বলছে 40 বছর, দুইজনের বয়সের যোগফল পিতা প্লাস পুত্র। এখন 10 বছর পরে ও 5 বছর পূর্বে, প্রথমে আমরা দেখি যে 10 বছর পরে ও 5 বছর পূর্বে দুইজনের বয়সের অনুপাত, দুইজনের বয়সের যোগফলের অনুপাত কত। এটা করতে হলে দেখেন এটা তো আমাদের বর্তমান বয়স 40। এইখান থেকে প্রথমে বলছে 10 বছর পরের বয়স বের করতে হবে আগে, এরপরে 5 বছর আগে যেতে হবে। তো 10 বছর পরে যেতে হলে তো আমাদের এটার সাথে 10 যোগ করতে হবে, তাই না? বলেন, শুধু 10 যোগ করলে করলে হবে? এখানে মানুষ কয়জন? দুইজন। 10 বছর পরে যেতে হলে তার বাবার 10 বছর আর পুত্রের 10 বছর, টোটাল 20 বছর যোগ করতে হবে। দেখেন, কারণ এটা সমষ্টি, দুইজনের বয়সের যোগফল এটা। এখানে বাবার বয়স প্লাস পুত্রের বয়স। তো এখন যদি এখান থেকে আমি 10 বছর পরে যাই, মানে কি, হ্যাঁ 10 বছর পরে যাইতে বলতেছে, মানে আপনার বর্তমান বয়স যদি মনে করেন যে সাপোজ মনে করেন যে আপনার আপনার বন্ধুর বয়স, দুইজনের বয়সের যোগফল বর্তমানে 50 বছর। এখন যদি বলি যে 5 বছর পরে আপনাদের দুজনের বয়সের যোগফল কত হবে। দেখেন, একটা আমি বলছি যে আপনাদের দুইজনের বয়সের যোগফল, আপনার বয়স 25 প্লাস আপনার বন্ধুর বয়স 25, টোটাল ছিল 50 বছর, তাই না? এটা কিন্তু ছিল। আমি যদি বলি এখন আজ থেকে, মানে বর্তমানে তো 50 বছর, আরো 5 বছর পরে আপনাদের দুইজনের বয়সের যোগফল কত হবে, তখন আপনি কি করবেন? শুধু কি 5 যোগ করবেন? শুধু 5 যোগ করলে হবে না, আপনার বন্ধুর 5 বছর, এটা আপনার 5 বছর, 5 বছর পরে আপনার বয়সও 5 বছর বাড়বে, আপনার বন্ধুর বয়সও 5 বছর বাড়বে। এর জন্য কিন্তু 10 যোগ করতে হয় সমষ্টি যদি থাকে। আবার বলতেছি, যেখানে সমষ্টি থাকবে, যতজনের সমষ্টি থাকবে ততবার যোগ করতে হবে। তো এখান থেকে আমরা 10 বছর পরে যাব, বাবার জন্য 10 বছর যোগ, পুত্রের জন্য 10 বছর যোগ করলাম। তাহলে আমাদের কত হচ্ছে যে 10 বছর পর দুইজনের বয়সের যোগফল হচ্ছে 60। সেম ভাবে এখানে কি বলছে, আবার 5 বছর পূর্বে দুইজনের বয়সের যোগফল বের করতে হবে। তাহলে বর্তমানে কত? 40। এখান থেকে 5 বছর আগে আসতে হবে, পূর্বে। মানে দেখেন, বর্তমান থেকে আমরা ব্যাক যাব, পেছনের দিকে যাব, তাহলে মাইনাস করতে হবে। বাবার জন্য কত? 5 মাইনাস, বাবার জন্য 5 মাইনাস, আর পুত্রের জন্য 5 মাইনাস। দেখেন কেন, দুইজনের বয়সই কমবে। 5 বছর পূর্বে যাওয়া মানে কি, বাবার 5 বছর মাইনাস হবে, পুত্রের 5 বছর মাইনাস হবে। তাহলে এইখানে কত হবে দেখেন তো? 30। আমাদের বলছে 60 আর 30-এর অনুপাত কত। এই যে 60 অনুপাত 30, এই দুইটার অনুপাত কত। এই 0 0 আপনি কেটে দিতে পারেন। এরপর আপনি কি করতে পারেন, দেখেন 6:3 থাকে, 6:3। এই যে 6:3 যদি না বুঝেন এরকম করেন, 2:1, তাই হচ্ছে না? দেখেন এখানে কাটাকাটি করে আমরা দেখলাম 2:1। দেখেন এটা কে কে বুঝেন নাই? হ্যাঁ, দুইজন থাকলে দুইজনের সংখ্যায় বিয়োগ করতে হবে। গুড। কাব্যমালা বলছেন যে দুইজন থাকলে দুইজনের সংখ্যায় বিয়োগ করতে হবে। তো দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা, এভাবে বুঝতে হবে। এগুলো কিন্তু পরীক্ষা আসে। আবারও বলতেছি, ঘুরে ফিরে এগুলার বাইরে আসবে না। আচ্ছা, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, দেখি কয়জন শেয়ার করছেন। শেয়ার বেশি করেন নাই, যাই হোক, শেয়ার না করলে কিন্তু ক্লাস থেকে বের করে দেব। কাকে বের করব, এটা তো কথা। দেখেন এরপরে আমাদের লাস্ট একটা অঙ্ক আছে, প্রাইমারি 2022-এ আসছে এই অঙ্কটা, মানে এই নিয়মের। তো দেখেন 2022-এ কিন্তু প্রাইমারিটা আসছে, এটা আপনাকে বুঝতে হবে যে 2022 সালে সবাই বলেন যে কঠিন, কত কঠিন ম্যাথ আসছে আমি এটা একটু দেখাবো যে এত কঠিন কিনা। আসলে কি কঠিন ম্যাথ আসে বলেন? বলেন, এটা 2022-এর ম্যাথ। দেখেন কত সহজে সমাধান করা যায়। আমাদের বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের গড়। দেখেন এখন একটু ঝামেলা বাজার দিচ্ছে না, গড় দেওয়া আছে, সমষ্টি কিন্তু দেওয়া নাই। কিন্তু আমাদের কাজ করতে হবে, অঙ্কে গড় নিয়ে আমাদের কোনো কাজ থাকে না। যে কোনো অঙ্কে যেখানে গড় থাকবে এখানে আপনি বয়সের সমষ্টি বের করবেন। দেখেন পিতা পুত্র টোটাল কয়জন? দুইজন। দুইজনের বয়সের গড় এইটা। তাহলে দুইজনের বয়সের সমষ্টি যদি আমরা বের করতে চাই, পিতা আর পুত্র, তাহলে 30-কে কয় দ্বারা গুণ করতে হবে? 30 × 2। তাহলে দুইজনের বয়সের সমষ্টি বর্তমানে, তাহলে পিতা প্লাস পুত্র, আগের অঙ্কটার মতোই না, পিতা প্লাস পুত্র, দুইজনের বর্তমান বয়স কত? 60 বছর। 6 বছর পর তাদের বয়সের অনুপাত এটা। 6 বছর পর তাদের বয়সের অনুপাত ছিল কত? 5:1। গুড। এখন আমরা এইখানে একটু খেয়াল করব,
যে দুইজনের বয়সের দেখেন এই গড়ের জায়গায় কিন্তু আমরা বয়সের কি পেয়ে গেছি, সমষ্টি বের করতে পারলাম, এটা সবাই পারে। মনে করেন এখানে সরাসরি দেওয়া আছে, মনে করেন গড়ের জায়গা দেওয়া নাই, সরাসরি দেওয়া আছে দুইজনের বয়সের সমষ্টি কত দেওয়া আছে, 60 বছর। কারণ আমরা জানি পিতা দুইজনের বয়সের গড় যদি 30 বছর হয়, সমষ্টি 60 বছর। মনে করেন যে 60 বছর দেওয়া আছে দুইজনের বয়সের সমষ্টি। এক বছর 6 বছর পর তাদের বয়সের অনুপাত এইটা, 6 বছর পরে, হ্যাঁ, এখন থেকে বর্তমান বয়স কিন্তু এটা, এখন থেকে 6 বছর পরে তাদের বয়সের অনুপাতটা আমরা পাইতেছি একটা 5x আর একটা শুধু x। দেখেন যদি আমরা x দ্বারা গুণ করে দিই, এখন দেখেন এটা তো বর্তমান বয়স, কিন্তু এটা তো 6 বছর পরের বয়স, অনুপাতটা হচ্ছে 6 বছর পরের, আর এইটা হচ্ছে বর্তমান বয়স। এখন বর্তমান বয়স থেকে দেখেন 6 বছর পরে যেতে হলে দেখেন এখানে দুইজনের বয়স আছে, তাহলে 6 বছর পরের বয়সটা আমরা কিভাবে পাবো, অনুপাত থেকে, মানে এই বর্তমান বয়স আছে 60 বছর, এখান থেকে আমরা যদি 6 বছর পরে যেতে চাই বাবার জন্য, যেহেতু দুইজনের বয়সের যোগফল না, বাবার জন্য 6 বছর যোগ আর পুত্রের জন্য 6 বছর যোগ, তাহলে টোটাল হচ্ছে কত, 72 বছর। দেখেন এইটা হচ্ছে 6 বছর পরের বয়স, আর 6 বছর পরের বয়স আমরা এখানে কত পেলাম, 5x আর x। দেখেন এইটাও কিন্তু 6 বছর পরের বয়স, আমরা এখান থেকে বর্তমান থেকে 6 বছর পরের বয়স আমরা বের করে নিলাম। কিভাবে বের করলাম, বর্তমান দুইজনের বয়সের যোগফল ছিল 60, 60 এর সাথে 6 বছর পরে যেহেতু বের করব, বাবার জন্য 6 আর পুত্রের জন্য 6, টোটাল হচ্ছে 72 বছর। কিন্তু আমরা 6 বছর পরের অনুপাতের বয়স, অনুপাতের হিসেবে বয়স পেলাম কত, এইটা। এখন আমরা বলতে পারি এটা দেখেন 6 বছর পরের বয়স, বাবার বয়স এটা ধরছি, পুত্রের বয়স এটা, এই দুইজনের বয়সের যোগফল হচ্ছে 72, 72। তার মানে আমরা বলতে পারি 5x আর x, 6x, এই 6x সমান কত, এই 72, 6x সমান 72। তার মানে x সমান কত হবে, দেখেন এইটাকে আপনি 6 দ্বারা ভাগ করেন, কত হয় আমরা জানি, 6×12। তাহলে এইখান থেকে একটু খেয়াল করেন তো, তাহলে 6 বছর পরে এটা তো বাবার বয়স, এইটা হচ্ছে পুত্রের বয়স, 6 বছর পরে বাবার বয়স কত, এখানে আপনি x এর মান 12 বসিয়ে দেন, বাবার বয়স 60, এটা কিন্তু 6 বছর পরে, তাহলে পুত্রের বয়স কত, শুধু 12। এটা আমাদের হয়ে গেল, আমরা কিন্তু পেয়ে গেলাম যে 6 বছর পরে পরে তাদের বয়সের, কার বয়স কত ছিল, 6 বছর পরে বাবার বয়স ছিল 12 আর পুত্রের বয়স ছিল, না বাবার বয়স 60, পুত্রের বয়স ছিল 12। আমাদের অঙ্কে কি চেয়েছে একটু দেখে নেন, সব কিন্তু শেষ। আমাদের কি চেয়েছে, পুত্রের বর্তমান বয়স কত, একটু খেয়াল করেন তো। এটা হচ্ছে পুত্রের বয়স যেটা পেলাম 12, এটা হচ্ছে 6 বছর পরের বয়স, 6 বছর পরের বয়স হচ্ছে 12। আমি যদি বলি যে আহ হুম আজ থেকে 6 বছর পরে আপনার বয়স হবে 31, আজ থেকে 6 বছর পর আপনার বয়স 31, তাহলে বর্তমান বয়স কত, তখন আপনি কি করবেন, 31 থেকে 6 বাদ দিবেন, তাই তো। তাহলে এই যে 25, এটা কিন্তু আপনার বর্তমান বয়স। সেম ভাবে 6 বছর পরে আমরা পুত্রের বয়স পেয়েছি কত, আজ থেকে 6 বছর পরের বয়স, পুত্রের আজ থেকে 6 বছর পরের বয়স পেয়েছি 12 বছর, তাহলে বর্তমানে তার বয়স কত হবে, এই যে এটা তো 6 বছর পরে ছিল, এই জন্য 6 বছর মাইনাস দিয়ে আমরা ব্যাক আসতেছি, হ্যাঁ, 6 বছর মানে আমরা ভবিষ্যতেরটা পেয়েছিলাম, 6 বছর পরেরটা, ওইটাতে ব্যাক আসতে হলে ওইটা মাইনাস করতে হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স 6 বছর। এখন যদি বলতো যে পিতার বর্তমান বয়স কত, এখান থেকে আমরা 6 বছর মাইনাস করতে হতো, বর্তমানে বয়সে 56 বছর। এইটা গেল একটা নিয়ম, হ্যাঁ। দেখেন এরপর আমরা আরো একটা নিয়মে করতে পারি, এরপরে আমরা আরো একটা নিয়মে এটা করা যায় কিভাবে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় এত, আমরা দেখছিলাম গড় যদি এটা হয় তাহলে দুইজনের বয়সের সমষ্টি হবে 60 বছর, বয়সের যোগফল পিতা আর পুত্রের। এখন দেখেন যে এটা কিন্তু পিতা আর পুত্রের বয়সের কি, ওকে, কি হচ্ছে, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এখন যদি আমরা যদি এইখান থেকে দেখেন 6 বছর পরে তাদের বয়সের অনুপাত এটা ছিল না, 6 বছর পরে, আর এখানে বলছে পুত্রের বর্তমান বয়স কত, তাই তো। আমরা যদি অপশন থেকে আমরা ধরে নিতাম, সাপোজ মনে করেন যে পুত্রের বর্তমান বয়স ছিল 6 বছর, আমরা প্রত্যেকটাই চেক করব। তাহলে এইখান থেকে দেখেন দুইজনের বয়সের সমষ্টি আমরা কত ধরে নিয়েছি, 60 এখানে পেয়েছি। এইখান থেকে পুত্রের বয়সটা বাদ দেন, তাহলে থাকে কত, 54। যে বয়সটা থাকে এইটা দেখেন, এই বয়সটাই কিন্তু কি পিতার বয়স। কিভাবে, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এটা। দেখেন তো 6 বছর পরে তাদের বয়সের অনুপাত এটা হয় কিনা, একজনের বয়স ধরলাম 54, আরেকজনের বয়স কত হইতেছে, এখানে দুইজনের বয়সের যোগফল কত, আমরা 60 পেলাম না, একজনের কিন্তু দেখেন 54 পেলাম,
আর আরেকজনের পেলাম কত 6 বছর, একজনের 54 আরেকজনের 6। কিন্তু আমাদের বলছে 6 বছর পরে, এখান থেকে আরো 6 বছর পরে যদি যাই, এটা কিন্তু কি পেলাম যে বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স এইটা। এখান থেকে 6 বছর সামনে যদি যান, দেখেন এখান থেকে 6 বছর গেলে 60, এখান থেকে 6 বছর সামনে গেলে মানে আরো 6 বছর পরে যদি যাই বর্তমান থেকে, তাহলে 60। তাহলে দেখেন কাটাকাটি করলে 5 12 60 আর 1, তার মানে দেখেন এখানে 5:1 আসে। এভাবে কিন্তু করতে পারেন, কিন্তু এটা একটু জটিল মনে হবে অনেকের কাছে। কিন্তু যে বিষয়টা আগেরটা যারা বুঝছেন, এটাও কিন্তু তারা বুঝতে পারবেন। পরে যদি চলে আসি, দেখেন ক্লিয়ার কিনা, এই অঙ্কগুলোর বাইরে কোনো কিছু আসবে না। পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত এত, তাদের বর্তমান বয়স কত। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা নর্মালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন না আমাদের, নর্মালি করতে গেলে এই অঙ্কটা অনেক সময়ের প্রয়োজন। আমি এখন দেখবো যে এত কিছু ভাবার দরকার নেই, জাস্ট একটু দেখেন পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত। এটা কিন্তু বয়সের অনুপাত দেওয়া থাকলে বুঝতে হবে বর্তমান বয়স। পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 বর্তমান। আমরা অপশনের দিকে তাকাবো, দেখবো যে কার অনুপাত 7:2 হয়। দেখেন 32:8, তাই না? কাটাকাটি যদি করেন 8 দ্বারা, 4 8 32 1, তার মানে 4:1 হচ্ছে, এটা কিন্তু হবে না। সেম ভাবে এটা 5 দ্বারা কাটাকাটি করা যায়, তাই না? এটা অনুপাত চিহ্ন দিয়ে দেন। এখানে কত হচ্ছে, 5 দিয়ে কাটাকাটি 35:10, তাহলে 5 দিয়ে কাটাকাটি করেন 5 7 35, 5 দ্বিগুণে 10, এটা কিন্তু হচ্ছে। দেখি এটা হয়, আর কোনোটা হয় কিনা। এটা তো কাটাকাটি জানা, এটাও হবে না। এটা দেখেন তো, কাটাকাটি করলে 5 দ্বিগুণে 10 আর 18 দ্বিগুণে 36, 5:18, তার মানে অ্যান্সার কোনটা বলে? এইটা ছাড়া আর কারো ক্ষেত্রে আমরা পেলাম না যে তাদের বয়সের অনুপাত কত 7:2, কারণ একমাত্র 35, অপশন 35 কে যদি আপনি 10 দ্বারা কাটাকাটি করেন, 5 দ্বিগুণে 10, 5 7 35, 7:2 আসে। আর কোনোটার ক্ষেত্রে কিন্তু 7:2 আসে না, তার মানে আর কোনো কন্ডিশন আমাদের দেখার দরকার নেই। আমরা সরাসরি বলে দিতে পারবো যে অপশন খ হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। দেখেন সহজ লাগতেছে কিনা? এর চেয়ে সহজ কিন্তু সহজভাবে বোঝানোর কিন্তু কোনো অপশন নেই এই অঙ্কটা। মানে এর চেয়ে সহজভাবে বোঝানোর কোনো অপশন নেই। মানে পিতা পুত্র রিলেটেড যে ম্যাথগুলো আমরা বলছিলাম যে একদম পানির মতো সহজ করে দিব। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু অনেকের কাছে বড় মনে হয় বা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা কিন্তু খুব সহজে মানে খুব সহজে সমাধান করলাম। পরের অঙ্কটা যদি আসি, এই নিয়মের যে ম্যাথগুলো এইভাবে সবগুলো এইভাবেই হবে। কি বলছে, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এটা, 10 বছর পূর্বের অনুপাত এইটা, মানে 10 বছর আগে, ঠিক আছে? তাদের বর্তমান বয়স কত, দেখেন দুইজনের বর্তমান বয়স দেওয়া আছে। আমরা ধরে নিলাম অপশন এইটাই সঠিক, এইটাই সঠিক, এইটাই তাদের বর্তমান বয়স। একজনের পিতার বয়স 50, পুত্রের বয়স 20, মানে বর্তমান বয়স এইটা। এখন বলতেছে 10 বছর আগে যেতে হবে, 10 বছর আগে গিয়ে দেখতে হবে যে তাদের বয়সের অনুপাত এইটা হয় কিনা। তো এইখান থেকে বর্তমান থেকে 10 বছর আগে, দেখেন আমরা কিন্তু ব্যাক যাচ্ছি, হ্যাঁ পিছনের দিকে যাচ্ছি, পিছনের দিকে গেলে কি মাইনাস হয়, বর্তমানে এইটা, এখান থেকে 10 বছর আগে যান। সেম ভাবে ছেলের বয়সও এখান থেকে 10 বছর আগে যেতে হবে। 10 বছর আগে যদি যাই, দেখেন এখানে 40 থাকে আর এইখানে থাকে 10। এখন বলতেছে যে 10 বছর আগে কিন্তু আমরা চলে গেলাম, মানে 10 বছর ব্যাক গেলাম। 10 বছর আগে দেখেন পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 4:1। দেখেন তো এই দুইটাতে 4:1 হয় কিনা, শূন্য শূন্য কেটে দেন, তার মানে আলটিমেট দেখেন 4:1, তার মানে এইটাই কিন্তু সঠিক উত্তর। আর কোনোটা কিন্তু চেক করার দরকার নেই। আপনি আরগুলো চেক করেন, কোনোটাই মিলবে না, কোনোটাই আপনার মিলবে না। তার মানে একটা কন্ডিশন দেখে আমরা কিন্তু উত্তর বলে দিতে পারতেছি। দেখেন এই অঙ্কগুলা নরমালি আসলে আমরা কিন্তু পরীক্ষার হলে এইটা করতাম। কিভাবে করতাম আমরা নরমালি আসলে? নরমালিটা দেখাবো, বলেন। নরমালি এই অঙ্কগুলো আসলে আমরা এইভাবে করতাম পরীক্ষার হলে, যে 10 বছর পূর্বে ধরি, 10 বছর পূর্বে কি পিতার বয়স 4x, পুত্রের বয়স x, তাহলে বর্তমানে বয়স কত, এইভাবে আমরা লিখতাম যে বর্তমানে বয়স হবে 10 বছর পূর্বে যেহেতু এটা ছিল, তাহলে বর্তমানে আসতে হলে এটার সাথে 10 যোগ করতে হবে। আবার পুত্রের ক্ষেত্রেও এটার সাথে 10 যোগ করতে হবে। এরপরে বলছে যে এটা পেলাম, দেখেন এটা পেলাম বর্তমানের বয়স,
এরপরে বলছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এইটা, তাহলে বর্তমান বয়স এইটা, এটার সাথে আরো 2 যোগ করেন, তাহলে 10 বছর পরে যাব। আবার নিচে সেম ভাবে x+10, এটার সাথে আরো 10 যোগ করেন, এরপর অনুপাত হবে 2:1। এরপরে আমরা কাটাকাটি করে এখান থেকে x এর মান বের করব। x এর মান বের করার পর আমরা এইখানে বসিয়ে দেব আর এইখানে বসিয়ে দেব, তাহলে আমাদের বর্তমান বয়স বের হবে। কিন্তু এইভাবে করতে গেলে 3 থেকে 4 মিনিট সময় আপনার লাগবে। দেখেন আমাদের তো এইভাবে করার দরকার নেই, কারণ পরীক্ষার হলে আপনি সময় পাবেন 30 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট। সো এইভাবে আপনার করতে হবে। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আপনার নিজেরা করবেন। দেখি 13 নম্বরটা কে কে পারেন, 13 নম্বরটা একটু সমাধান করেন সবাই। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এত সহজভাবে ম্যাথ, আসলে ম্যাথের মধ্যে কিন্তু ম্যাথ করতে আলাদা একটা আছে, অন্যান্য সাবজেক্ট কিন্তু মুখস্থ করতে হয়, মুখস্থ জিনিসটা প্যারা, বাট ম্যাথ যদি আপনি বুঝতে পারেন অনেকভাবে করতে পারবেন। দেখেন একটা অঙ্ক কি আমরা কি না বুঝে করতেছি, প্রত্যেকটাই কিন্তু বুঝে বুঝে শর্টকাট। একটা শর্টকাট আছে ডিরেক্ট মুখস্থ, এটা এটা এটা, এই সূত্র মনে রাখেন। আমরা কিন্তু এটা বলতেছি না, আমরা বলতেছি আপনি এই জিনিসটা কিভাবে আসতেছে, আমরা ব্যাক সাইড থেকে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে নাসিমা আক্তার বলছেন 51:11, সাবরিনা আক্তার বলছেন 13-র শেষেরটা, নুসরাত তারাও কমেন্ট করছেন। দেখা যায় না, কি দেখা যায় না? ও 5:1, ঠিকই তো আছে, দেখা যাবে না কেন, দেখা তো যাচ্ছে, দেখি। হ্যাঁ, অঙ্ক দেখা যায় না বলতেছে, আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে ম্যাথ বুঝে বুঝে করতে হবে। এইখানে দেখেন এই অঙ্কটা যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর দেখেন পিতা পুত্রের বয়সের সমষ্টি, তার মানে বর্তমানে তাদের বয়সের যোগফল 62 বছর, দুইজনের বয়সের। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এটা ছিল, মানে 1 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। এখন আপনি যদি অপশনের দিকে তাকান, অপশনের দিকে তাকালে যে পিতা পুত্রের বয়সের যোগফল দেখেন 62, এইখানে ওই দুইটার যোগফল 62, এইখানেও দুইটার যোগফল 62, এখানেও 62। তার মানে এই কন্ডিশন আমাদের কোনো কাজেই লাগে নাই, ঠিক আছে, সবারই যেহেতু যোগফল 62। পরের কন্ডিশন আমরা আসি, 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এইটা, কত হবে? 1 বছর আগে যদি চলে যাই তাদের বয়সের অনুপাত হবে এটা। দেখুন এইখান থেকে যদি 1 বছর আগে যাই, যেমন 48 আছে আর 14 আছে, 1 বছর আগে যদি যেতে চাই আমি কি করতাম, ব্যাক মানে পূর্বে যাব, 1 বছর আগে মানে পূর্বে, তাহলে 1 মাইনাস করতে হবে, এখান থেকে 1 মাইনাস করেন, এখান থেকে 1, তাহলে হইতেছে কত? 47:13। দেখেন তো এটা তো কাটাকাটি যায় না, কখনো তো 5:1 হবে না। সেইম ভাবে এইখান থেকে যদি 1 বছর আগে যাই, দেখেন 46 থেকে 1 বাদ দিলে থাকবে কত 45 অনুপাত। এই 15 থেকে 1 বছর আগে গেলে 16 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 15। এই দুইটা কাটাকাটি করলে 3:1 হবে, কিন্তু 5:1 কিন্তু আপনার আসে নাই। সেম ভাবে এখানে দেখেন 1 বছর আগে যদি যান তাহলে কত হবে? 43:17। এই দুইটা কাটাকাটি যাবে না, তার মানে এটা হচ্ছে না। লাস্ট একটা অপশন আমাদের বাদ আছে, তার মানে এটাই সঠিক উত্তর হবে। 1 বছর আগে যদি যাই, দেখেন 51 থেকে 1 বিয়োগ করলে হবে 50। সেম ভাবে 11 থেকে 1 বছর আগে গেলে হবে 10। এই 0 0 কেটে দিন, তার মানে 1 বছর আগে যখন চলে গেলাম তাদের বর্তমান বয়স থেকে একমাত্র অপশন গ এর জন্য পেলাম কি 5:1। এটাই কিন্তু সঠিক উত্তর। তেরোর পরে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমরা মুখে মুখে করতেছি। দেখেন বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, এটাও আমরা তো করবো। 3 বছর বাদে, এটা কিন্তু প্রাইমারিতে 13-তে আসছে, হ্যাঁ 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত মানে কি, বর্তমান বয়স এখানে অপশনের সাইডটার যে কোনো একটা, এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, অথবা এটা পিতার বয়স, এটা পুত্রের, এটা পিতার, এটা পুত্রের, এটা পিতার, এটা পুত্রের, আসলে কোনটা আমরা কন্ডিশনের মাধ্যমে দেখার চেষ্টা করি। সাপোজ মনে করেন যে অপশন ক সঠিক, ঠিক আছে,
অপশন ক আমাদের সঠিক। আর একটা জিনিস খেয়াল করেন যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। এখানে দেখেন এটাকে 5 দ্বারা গুণ করলে এটা হয়, এটাকেও 5 দ্বারা গুণ করলে এটা হয়, এটাকেও 5 দ্বারা গুণ করলে এটা, এটাকেও 5 দ্বারা। তার মানে এই কন্ডিশন কিন্তু আমাদের কোনো কাজে লাগলো না, আগের মতোই প্রথম কন্ডিশনের কোনো ভ্যালু নাই এখানে। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখলাম যে পিতার বয়সের চেয়ে পুত্রের বয়স 5 গুণ বেশি, তো আমরা এটা পেয়ে গেলাম। এখন পরের কন্ডিশনটা কাজে লাগাই, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 3 বছর বাদে, এখন থেকে আমরা ধরে নিলাম যে এটা সঠিক, ওকে 45। এখন থেকে কি বলতেছে 3 বছর বাদে, মানে কি 3 বছর পরে, এই জিনিসগুলোর সাথে পরিচিত থাকতে হবে। দেখেন পিতার বয়স আমরা ধরে নিলাম 45, পুত্রের বয়স 9। এখন থেকে যদি 3 বছর বাদে মানে কি 3 বছর পরে যাই, তাহলে পরের দিকে ভবিষ্যতে গেলে যোগ করতে হয়। তাহলে এইখানে 3 যোগ করেন, এইখানে 3 যোগ করেন, কারণ 3 বছর পরে পিতার বয়স হইতেছে এটা, পুত্রের বয়স হইতে এটা। তাহলে 3 বছর পরে পিতার বয়স 48 বছর, পুত্রের বয়স কত 12 বছর, হয়ে গেল 3 বছর পরের বয়স। এখন দেখেন বলা আছে কি 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। আসলে কি দেখেন তো, এই পুত্রের বয়সকে 4 দ্বারা গুণ করেন, পুত্রের বয়সকে কি করলাম 4 দ্বারা গুণ করলে পিতার বয়স পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এমনিতে কিন্তু বুঝতেছি 4 12 48, অথবা এইভাবেও করতে পারেন। দেখেন 48কে এই 12 দ্বারা ভাগ করেন, তাহলে একজনেরটা আরেকজনের 4 গুণ। তার মানে এই 12কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে পিতার বয়স পাইতেছি। এটা কার বয়স? পুত্রের বয়সকে 4 দ্বারা গুণ করার ফলে পিতার বয়স পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে অপশন কই কিন্তু সঠিক, কারণ দেখলাম যে অপশন কতে 3 বছর পরে যদি আমরা যাই তাহলে দেখলাম পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়ে যাচ্ছে। দেখেন সবাই কিন্তু পারেন, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অ্যান্সার করতে পারতেছেন। না বুঝলে একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ, অপশন থেকে করতে হবে। এই অঙ্কগুলা দ্রুত করতে চাইলে অপশন থেকে করতে হবে। এই যেটা আছে প্রাইমারিতে, দেখেন আরেক ধাপে আসছিল 13তে। হ্যাঁ, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত? এই অঙ্কটা একটু বুঝতে হবে, অথবা আপনি নর্মালিও করতে পারি। নর্মালি আপনি কিভাবে করবেন আমি নর্মালি যদি দেখাই, দেখেন নর্মাল নিয়মটা দেখেন। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর আগে, এখন থেকে কিন্তু 2 বছর পূর্বে, আগে মানে কি পূর্বে, আমরা যদি ধরি এখন থেকে 2 বছর পূর্বে, পূর্ব মানে আমরা মাইনাস দিলাম যে 2 বছর পূর্বে, বুঝলাম এটা দিয়ে যে 2 বছর পূর্বে কি বলছে, বাবার বয়স পুত্রের বয়সে 14 গুণ। তো বাবার বয়স পুত্রের বয়সে 14 গুণ না, ওকে, ফাদার আর সন 2 বছর পূর্বে। তো পুত্রের বয়স যদি আমরা শুধু এক্স ধরি তাহলে পিতার বয়স কত হবে 14x 2 বছর আগে। এইটা কারণ একজনেরটা আরেকজনের 14 গুণ, একজনেরটা যা থাকবে মানে পুত্রেরটা যা থাকবে পিতারটা তার 14 গুণ। ওকে, ভালো কথা। হ্যাঁ, এখন যদি বলি যে আপনার সাথে আপনার ছোট ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে, সাপোজ ধরেন 5 বছর, খেয়াল করবেন যে এখন আপনার আর আপনার ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর, বয়সের পার্থক্য। সাপোজ মনে করেন আপনার বয়স 25, আপনার ভাইয়ের বয়স 20, তাহলে হচ্ছে কি দুইজনের বয়সের পার্থক্য পেলাম 5 বছর। এখন থেকে যদি 2 বছর পরে যান, বয়সের পার্থক্যটা কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? দেখেন তো, এখন থেকে 2 বছর পরে আপনার বয়স হয়ে যাবে 27, আপনার ভাইয়ের বয়স হয়ে যাবে 22, তখনও দেখেন বয়সের পার্থক্য কিন্তু 5ই থাকবে। এখন থেকে 100 বছর পরেও যদি যান, আপনার আর আপনার ভাইয়ের মানে যে কারো বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না। এই জিনিসটা এখানে আমাদের কাজে লাগাতে হবে, বয়সের পার্থক্য কখনো কি হয় না, চেঞ্জ হয় না। এটা দেখেন, এইটা আমাদের একটা জিনিস আমাদের বোঝার আছে। এখন দেখেন এখানে কি বলতেছে, এখানে কি বলছে 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। এইটা দেখেন, এইটা হইতেছে কি 2 বছর আগের বয়স, এইটা হইতেছে 2 বছর আগের বয়স, এখানে কিন্তু -2 দিছি। তাহলে বর্তমানে বয়স কত? 2 বছর আগের থেকে বর্তমানে যদি আসি, মানে ভবিষ্যতের দিকে আসতেছি, মানে সামনের দিকে আসতেছি, তাহলে 2 যোগ করেন। বর্তমানে দেখেন 2 বছর আগে ছিল 14x আর x, বর্তমানে তাদের কি 14x + 2, আর পুত্রের হচ্ছে x + 2। এখন থেকে আবার 2 বছর বাদে যাইতে বলতেছে যে 2 বছর বাদে বাবার বয়সের 2 বছর বাদে, দেখেন এখন থেকে আবার 2 বছর বাদে যান, তাহলে এটা তো বর্তমানে ছিল, বর্তমান থেকে আরো 2 বছর সামনের দিকে যাইতে হয়েছে, তাহলে 2 যোগ হবে এখানেও 2 2। এই যে আমরা কিন্তু এই পর্যন্ত চলে আসলাম। এইখানে এসে একটা কন্ডিশন দিছে যে 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি ছিল হয়, মানে 2 বছর বাদে যখন গেলাম বর্তমান থেকে, এখানে কি বলতেছে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। এই দুইটা আমরা সমান লিখতে পারবো। দেখেন এই বাবার বয়সটা এই পুত্রের যে বয়স এখান থেকে 26 বছর বেশি আছে, আপনি হয় এটার সাথে 26 যোগ করে দেন পুত্রের বয়সের সাথে, তাহলে সমান লিখতে পারবো, অথবা এই পিতার বয়স থেকে 26 মাইনাস করে দেন, তাহলে
এখানে 26 দিতে হবে না, এখান থেকে মাইনাস করতে হবে অথবা এই পাশে যোগ করতে হবে। আপনি চাইলে এইভাবে কিন্তু আপনি এখন অ্যান্সারটা বের করে নিতে পারবেন। দেখেন 14x থেকে 1 যাবো, তাহলে থাকবে 13x। ঠিক আছে, 26 দিয়ে 28 দিয়ে 30, 30 থেকে যদি 4 যায় তাহলে কত থাকবে 26। তাহলে x সমান কত হয়, x এর মান 2। আমাদের বলছে তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে, বাবা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে। তো আপনি যে বর্তমান বয়স কোনটা, এটা না এই দুইটাতে আপনি বসিয়ে দিন 14x প্লাস 2। এখানে যদি আমরা মান বসাই 14 দ্বিগুণে 28 তাহলে 30, আর এখানে পুত্রের বর্তমান বয়স কত হবে x প্লাস 2, তার মানে হচ্ছে 4। এই যে এই অনুপাতটা এখানে কাটাকাটি করা যায়, 2 দ্বিগুণে 4, 15 দ্বিগুণে 30, এই যে 15 অনুপাত 2, এটাই হচ্ছে বাবা আর পুত্রের বর্তমান বয়স। হ্যাঁ, এটা অনেক কঠিন, এটা আমি সহজ করে বোঝাবো। এতক্ষণ আমি একটু মানে বেসিকটা দেখালাম, আমি একদম সহজ করে দিব এখন। যাদের কাছে কঠিন মনে হয়েছে একটু খেয়াল করবেন, একটু এখানে খেয়াল করতে হবে। দেখেন -2 দা বোঝালাম 2 বছর আগে একজনের বয়স আরেকজনের বয়সের 14 গুণ। পুত্রের বয়স যদি 1 বছর হয় তাহলে পিতার বয়স 4। তাহলে এটা আমরা কি দেব, যে ফাদার আর সন, যে পুত্রের বয়স এইটা, পিতার বয়স এইটা। ঠিক আছে, বয়সের পার্থক্য একটু আগে আমি যে জিনিসটা বুঝাইছিলাম না, বয়সের পার্থক্য সবসময় সেম থাকে, সেটা 2 বছর আগে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে। এখন দেখেন এইটা যদি দেখেন পিতার বয়স কত 14, পুত্রের বয়স 1, কিভাবে হলো, যে পুত্রের বয়সের 14 গুণ পিতার বয়স। এখন দেখেন এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য হচ্ছে 13, এই দুইটার পার্থক্য হচ্ছে 13। আগের মতে আমরা যদি এক্স দিয়ে দিতাম এইখানে যে পুত্রের বয়স 1 বছর, তাহলে পিতার বয়স কত হবে 14x। এখন দেখেন এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য হচ্ছে 13x। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, এই মানে পিতা আর পুত্রের বয়সের পার্থক্য কত পেলাম 13, কিন্তু এখানে বলা আছে পিতা আর পুত্রের, দেখেন 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তার মানে পার্থক্য পিতা আর পুত্রের বয়সের পার্থক্য কত হয় 26 বছর। এইখানে আমরা পেলাম যে পিতা আর পুত্রের বয়সের পার্থক্য 13x, কিন্তু এইখানে কিন্তু আমরা পেলাম পিতা পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 26। তার মানে এইটাও পার্থক্য, এইটাও পার্থক্য, এই জন্য দুইটা পরস্পর সমান লেখা যায়। ঠিক আছে, তাহলে x সমান কত দেখেন তো, x এর মান 2। তাহলে দেখেন এখানে যদি 2 বসিয়ে দেন, দেখেন 14 দ্বিগুণে 28, এটা কার বয়স, বাবার বয়স, আর x এর মান তো সরাসরি 2, এটা পুত্রের বয়স, এটা কখনকার বয়স, এটা ধরছিলাম 2 বছর আগের বয়স। দেখেন এই যে -2 দিয়ে রাখছি, 2 বছর আগে, মানে 2 বছর আগে বাবার বয়স ছিল 28 আর পুত্রের বয়স ছিল 2 বছর আগে কত 2 বছর। তাহলে 2 বছর আগের যদি বয়স এইটা হয়, এটা কিন্তু -2 দিয়ে রাখছিলাম, এই জন্য 2 বছর আগে। তাহলে বর্তমানে বয়স কত হবে, বাবার বয়স হবে 30 বছর, বর্তমানে পুত্রের বয়স হয়ে যাবে 2 যোগ করেন 4 বছর। আমাদের বলছে এই 30 আর 4 এর অনুপাত কত, 30:4, তাহলে 2 দিয়ে কাটেন 15, তার মানে কত 15:2। ঠিক আছে, এখন দেখেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, এইটা সহজ, পার্থক্যটা কত, একটা আরেকটা 14 গুণ, তাহলে পার্থক্য হচ্ছে 13x, 13x এর মান হচ্ছে 26, তাহলে x এর মান কত এখানে বসিয়ে দিলে হয়ে গেল। পরের অঙ্ক আমরা চলে যাব। আবারও বলতেছি আজকে ক্লাসটা কিন্তু অনেক স্পেশাল। এটা দেখেন এখানে কি বলছে, যে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত এত হয় তবে বর্তমানে তাদের মোট বয়স কত, বর্তমানে তাদের মোট বয়স কত। ভালো কথা, এখানে কি বলছে বর্তমান বয়সের অনুপাত, আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স বর্তমানে দুইজনের বয়সের অনুপাত না, বর্তমানে একজনের বয়স 3x আরেকজনের বয়স 4x। ওকে, ভালো কথা। দেখেন একজনের বয়স 3x আরেকজনের বয়সের 4x। এখন বলতেছে এই দুইজনের বয়সের যোগফল কত, তাদের মোট বয়স কত। আমরা ধরে নিলাম অপশন এটাই সঠিক, মোট বয়স ধরলাম 35, তার মানে এই দুইজনের বয়সের যোগফল দেখেন 3x প্লাস 4x, এই দুইজনের বয়সের যোগফল 35। আমরা ধরে নিলাম, আমরা কিন্তু জানি না কত হবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 7x সমান 35, x সমান কত দেখেন কাটাকাটি করলে 5 7 35। তো তাহলে বর্তমানে দেখি তো কার বয়স, এটা হবে একজনের বয়স, করিমের বয়স 3 × 5, আর বর্তমানে রহিমের বয়স, না করিমের পরে রহিম ছিল 4 × 5। এটা কিন্তু আমরা এক্স এর মানটা পাওয়ার পর কিন্তু দেখেন আমরা মানগুলো বসানোর পর কত সহজে হয়ে যায়। দেখেন একজনের বয়স পেলাম বর্তমানে 15, আরেকজনের বয়স পেলাম 20, তাহলে এই দুইজনের বয়সের যোগফল ছিল 35। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শেষ না, পরের কন্ডিশনটা মিলাতে হবে, আগের কন্ডিশনটা 10 বছর আগে, এই কন্ডিশনটা দেখেন
করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক ছিল 10 বছর আগে, তার মানে এটা বর্তমানে বয়স, করিমের বর্তমান বয়স রহিমের বর্তমান বয়স, এখান থেকে 10 বিয়োগ করেন, আমরা কিসে যাব, ব্যাকে যাব, এখান থেকেও 10 বিয়োগ করেন, 10 বছর আগে গিয়ে দেখবো যে একজনের বয়স আরেকজনের বয়সের দ্বিগুণ ছিল কিনা। এখানে দেখেন 5, এখানে দেখেন 10, তার মানে আমরা দেখলামই যে 10 বছর আগে একজনের বয়স আরেকজনের বয়সের অর্ধেক বা দ্বিগুণ ছিল, একজনের বয়স আরেকজনের বয়সের অর্ধেক ছিল। অথবা আমরা বলতে পারি দেখেন এই যে এটাই, 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়স এইটা, রহিমের বয়সের অর্ধেক ছিল। বুঝছেন কিনা দেখেন, এটা কিন্তু মিলে গেছে। আমাদের শেষের দিকে প্রায় 3 বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত এইটা, দেখেন কত সহজে করা যায়। 3 বছর আগে একজন শিক্ষক একজন বয়সের ছাত্রের অনুপাত, বয়সের অনুপাত এইটা 3 বছর আগের। হ্যাঁ, তাহলে আমরা ধরে নেই 3 বছর আগে শিক্ষকের বয়স 4x, ছাত্রের বয়স শুধু x, তাদের বয়সের গুণফল ছিল দেখেন 3 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা আর বয়সের গুণফল ছিল এটা। তাহলে আমরা 3 বছর আগে দুইজনের বয়স ধরে নিচ্ছি এটা, তাহলে এই দুইজনের বয়সের গুণফল কত দেখেন তো, এই দুইজনের বয়সের গুণফলই তো 196 3 বছর আগে, তাহলে 196। এখান থেকে দেখেন 4x স্কয়ার সমান 196, এক্স স্কয়ার সমান কত 196 ভাগ 4, 4 4 16, 4 নং 36। ওকে, দেখেন তারপরে x এর মানটা কি হবে √49, তার মানে x এর মান 7। ওকে, তারপরে দেখেন তো এখানে x এর মান যদি 7 বসেন 4 × 7 তাহলে কত হলো 28 বছর। এখানে যদি 7, x এর মান তো সরাসরি 7। এইটা যে বয়সটা পেলাম এটা কতদিন আগে, 3 বছর আগের বয়স না এটা, 3 বছর আগে মানে শিক্ষকের বয়স 28, ছাত্রের বয়স ছিল 7 বছর। তো 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা বুঝতে হবে না। দেখেন 8 বছর পরে 3 বছর আগের দামটা পেলাম 28, তো 3 বছর আগের থেকে আগে বর্তমান আসতে হবে, তাই তো। 3 বছর আগে স্যারের বয়স ছিল কত 28, এখান থেকে যদি 3 বছর আগের থেকে বর্তমান আসতে হলে যোগ করতে হবে, এখান থেকে 3 এইখানে 3, এই যে এখানে হলো 31, এখানে হলো 10, এটা কিন্তু দুইজনের বর্তমান বয়স। এখন বর্তমান বয়স থেকে আবার বলতেছে আরো 8 বছর পরে, কারণ 8 বছর পরে দিতে হলে বর্তমানে বয়স লাগবে, তাহলে বলছে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 31 এর সাথে দেখেন 8 যোগ করেন, এখানেও 8 যোগ করতে হবে, 8 বছর পরে দিতে হলে এখানে হচ্ছে 39 আর এখানে হচ্ছে 18, তার মানে 39। 8 বছর পরে শিক্ষকের বয়স 39 আর ছাত্রের বয়স 18, এই দুইটা দেখেন, এই দুইটা তো আমাদের এখানে নাই, বাট আমরা চাইলে কাটাকাটি করতে পারি, 3 13 39, 3 6 18, 13:6। দেখেন হয় কিনা, মানে ক্লিয়ার হতে হবে এই ম্যাথ গুলা, এতটাই সহজ। পরীক্ষার হলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা, তারা দেখবেন যে এত বড় বড় ম্যাথ দেখে সে পরীক্ষা হলে সেরে চলে এসে পড়বে, কিন্তু আপনার কিন্তু সেরে আসতে হবে না, আপনি কিন্তু সমাধান করে আসতে পারবেন, কারণ আপনি বেসিকটা বুঝে গেছেন। অঙ্ক বাদ দিয়ে করাচ্ছি, কারণ হচ্ছে প্রাইমারির জন্য যেগুলো দরকার ঠিক ওইগুলো করাচ্ছি প্রাইমারির জন্য, কারণ এই ক্লাসগুলো স্পেশালি প্রাইমারির জন্য। এইখানে একই অঙ্ক দেখেন, বলছে মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, তাদের বয়সের গুণফল এত, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এটা দেখেন আগেটার মতোই না, তাহলে ধরলাম যে একজনের বয়স 7x আরেকজনের বয়স 3x, আমাদের বলতেছে এই দুইজনের বয়সের গুণফল কোনটা, এটা, তার মানে 7x × 3x, এই দুইজনের বয়সের গুণফল হচ্ছে 756, তার মানে 21x সমান 756। আগের মতোই না অঙ্কটা দেখেন, x সমান কত, এই 756 ভাগ কত 21, 21 যায় কয়বার 3 বার, ওকে 3 বার গেলে কত থাকে 63 1 6 6 36, তার মানে x স্কয়ার, সরি এখানে x স্কয়ার হবে, x স্কয়ার সমান 36, তার মানে x সমান কত √36 সমান 6, x এর মান 6 পেলাম আমরা, x এর মান যেহেতু আমরা 6 পেয়ে গেছি, এখন কিন্তু আমাদের অঙ্ক শেষ, কারণ x এর মানটা 6 যদি এখানে বসিয়ে দেন 7 × 6, 6 7 কত 42, x এর মানটা এখানে 6 বসান, 3 6 18। একটু দ্রুত করলাম কিসের জন্য বলেন তো, কারণ আগের অঙ্ক আর এটা কাছাকাছি নিয়ম, একই নিয়ম। এখন এটা কি বর্তমানে বয়স কিন্তু বেশি, সরাসরি কিন্তু এখানে কত 42 পেলাম, এটা কিন্তু বর্তমান বয়স, আগেরটা কিন্তু 3 বছর আগের বয়স এখানে লেখা ছিল, এটার মধ্যে কিন্তু লেখা নাই, তার মানে এটা হচ্ছে বর্তমানে বয়স। এখন বলতেছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, 10 বছর পরে, তো বর্তমানে যদি এটা হয় এখান থেকে 10 বছর সামনে যেতে হলে 10 যোগ করতে হবে, দুইটার সাথে 10 যোগ করেন, এখানে কত হইতেছে 52 অনুপাত, এখানে কত হইতেছে দেখেন তো 28। এখন কাটাকাটি আপনি করতে পারেন, এই যে 52 আর 28, 4 দিয়ে কাটাকাটি করা হয় না, 4 13 কত 52, 4 7
28, তার মানে 13:7। এই যেটা একই নিয়ম, জাস্ট বেসিকটা আপনি যদি বুঝে থাকেন। আগেটা ছিল 3 বছর আগে, আগে যে বয়সটা বের করেছিল ওইটা 3 বছর আগে, 3 বছর আগের সাথে 3 যোগ করে বর্তমানে আনছিলাম, তারপর ভবিষ্যতে গেছিলাম। আর এখানে সরাসরি বর্তমানে একটা দেওয়া আছে, আমরা ভবিষ্যতে গেলাম। কার কার সহজ লাগে না বলবেন। মাতার 30 বছর বয়সে কন্যার জন্ম হয়, এগুলো সহজ অঙ্ক। মানে মাতার বয়স যখন 30, ওই সময় তার কন্যার জন্ম হয়েছে, মানে কন্যার মাত্র জন্ম হয়েছে। আমাদের বলা হয়েছে মাতার কত বছর বয়সে কন্যার বয়স দ্বিগুণ হবে। অপশনের দিকে তাকান, অপশনের দিকে তাকান, মাতার বয়স 30 না? মাতার যখন 30 বছর তখন কন্যার জন্ম হয়েছে। এখন বলতেছে কত বছরে তার দ্বিগুণ হবে। অপশন থেকে যাকে বাদ দিলে দেখেন, এই যে 30 যদি বাদ দেন, এই যে এটা কিন্তু 30। কারণ কেন হইতেছে এটা দেখেন, যখন মেয়ের বয়স 30 হবে, কারণ মায়ের বয়স তখন কিন্তু অলরেডি, মায়ের বয়স দেখেন, মেয়ের বয়স 0, একটা জিনিস খেয়াল করেন, মেয়ের বয়স 0, মায়ের বয়স 30। মেয়ের বয়স 0, মায়ের বয়স 30। মেয়ের বয়স যখন 30 হবে, মায়ের বয়স কি আগে তো 30 ছিল, আর 30 কিন্তু যোগ হবে। তার মানে দেখেন তো, এক দ্বিগুণ হবে কখন? মায়ের বয়স 60 হলে মেয়ের বয়সের দ্বিগুণ হবে। মায়ের বয়স যখন 60 হবে, মেয়ের বয়স তার দ্বিগুণ হবে। বেসিক দিয়ে বোঝেন, শুধু অঙ্ক করতে হবে এরকম জিনিস না। দেখেন, মেয়ের বয়স যখন 0, মায়ের বয়স তখন কিন্তু অলরেডি 30। আবার মেয়ের বয়স যখন 30 হবে, মায়ের বয়স কত হবে? 30 তো আগেই ছিল, আর 30 যুগ হবে বছর। তো তাহলে এখান থেকে দেখেন 60 হয়ে গেছে, মানে একজনের বয়স আরেকজনের দ্বিগুণ হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের বলছে যে মাতার কত বয়স, কত বছর বয়সে তার কন্যার দ্বিগুণ হবে। মাতার কত বছর বয়সে তার কন্যার দ্বিগুণ হবে, এটাই কিন্তু ছিল। এগুলা এতদিন মুখস্থ করছেন অনেকেই। এটা দেখেন কি বলা আছে, যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? এগুলা মানে বিভিন্ন ভাবে করে যায়। আমরা ধরে নিলাম যে অপশন ক সঠিক, ঠিক আছে, অপশন ক সঠিক, আমরা নর্মালি করবো, সমস্যা নাই। এখন ধরেন যে অপশন ক সঠিক হলো যদি 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর। আমাদের বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পুত্রের বর্তমান বয়স কত? আমরা ধরে নিলাম পুত্রের বয়স বর্তমান বয়স, এটা ভালো কথা। তাহলে পিতার বয়স কত হবে? এখন পুত্রের যদি 30 বছর হয়, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স পুত্রের বয়সে কি বলছে? পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পুত্রের বয়সকে 2 দ্বারা গুণ করেন, এটার থেকে আরো কয় বছর বেশি? দেখেন 2 বছর বেশি। পুত্রের বয়স যদি 30 হয়, পিতার বয়স কিন্তু এটা হয়ে গেল, দেখেন, কারণ পুত্রের বয়সের দ্বিগুণ, এটার সাথে আর 2 যোগ হবে, তাহলে 60 কত হয়েছে পিতার বয়স? 60 62 বছর। ঠিক আছে, আমাদের কিন্তু হলো, এটা দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না যে এটাই সঠিক। আমাদের এই কন্ডিশনটা যদি মিলে তাহলে আমরা বলতে পারবো 5 বছর পর পিতা পুত্রের বয়সের যোগফল হবে 102 বছর। এখন এইটা পুত্রের বর্তমান বয়স, এটা পিতার বর্তমান বয়স। 5 বছর পরে যাব, তাহলে এটার সাথে 5 যোগ করেন, এটার সাথে 5 যোগ করেন, তাহলে দেখেন তো 35, আর এখানে কিন্তু 66। এখন বলতেছে 5 বছর পরের যে বয়স, এই দুইজনের বয়সের যোগফল, এই 35 আর 66, এদের যোগফল হতে হবে 102, তাহলে অঙ্ক হবে এই দুইটার যোগফল কত? 2 9 102। তার মানে অপশন ক কিন্তু সঠিক। আমাদের কিন্তু মিলে গেল, দেখছেন, অপশন ক কিন্তু সঠিক। এখন যদি বলেন যে না আমি নর্মালি নিয়মই করবো, ওকে করেন। আপনি ধরে নেন যে পুত্রের বয়স x, তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়সের দ্বিগুণ কত? 2x, এটার থেকে আরো 2 বেশি। তার মানে বর্তমানে পুত্রের বয়স x, তাহলে পিতার বয়স এইটা। কিভাবে আসলো? কন্ডিশন থেকে আসলো। এখন বলছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে এত বছর। এখান থেকে আর 5 বছর দূরে চলে যাই আমরা, 5 বছর পর এটার সাথেও তাহলে 5 যোগ করতে হবে। তাহলে কত হলো? 5 বছর পরে এটা হবে কত? x + 5, আর 5 বছর পরে কত হবে? 2x + 7। এটা কিন্তু দুইজনের 5 বছর পরের বয়স, এই জন্য কিন্তু যোগ হলো। এই দুইজনের বয়সের যোগফল, এই যে এই দুইটা যদি আমরা যোগ করে দেই, এই যোগফল হবে কত? 102। এখান থেকে আমাদের x এর মানটা বের করে নিতে হবে। x এর মান কিভাবে বের করবেন? দেখেন এখানে 3x আর 12, 12টা এই সাইডে চলে যাবে, তাহলে 102 থেকে 12 মাইনাস করলে হইতেছে কত? খেয়াল করেন তো, 90। তাহলে 3x = 90 হলে x সমান কত? 30। আগের মতো হয়েছে কিনা দেখেন তো। তাহলে এটা ছিল বর্তমান বয়স আমাদের। পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স এই যে 30, এটাই কিন্তু আমাদের চেয়েছে। বের হয়ে গেল কিনা? আপনি যেভাবে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে সহজ করে নিতে হবে। ম্যাথ আসলে সহজ যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন।
এটা দেখেন, পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 32 বছর বেশি। পিতার বয়স 62 হলে পুত্রের বয়স কত, কি হবে? খেয়াল করতে হবে, বুঝতে হবে, পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 32 বছর বেশি। তো দেখেন তো, পিতার বয়স 62 হলে দেখেন, পিতার বয়স বলতেছে 62, পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স কত বছর বেশি হবে? 32 বছর। পিতার বয়স কি, মানে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 32 বছর বেশি হতে হবে। তো তাহলে দেখেন যে এইটা হচ্ছে আমাদের পিতার বয়স, এখান থেকে 32 যদি বাদ দিই তাহলেই তো হয়ে যাবে যে 30টা পাইতেছি, এটাই হচ্ছে পুত্রের বয়স। এটা হচ্ছে এনএসআই। কেন এটা পুত্রের বয়স হলো? আপনি যদি নর্মালি করেন, আপনি যদি আসেন এখানে যে নর্মালি যদি করি, পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 32 বছর বেশি, আমরা ধরলাম পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স কত, এটার চেয়ে আরো 32 বেশি। এটা হচ্ছে পিতার বয়স, এটা পুত্রের বয়স, এইটা পিতার বয়স। এখন দেখেন পিতার বয়সের মান, এই যে পিতার বয়স যে এই যে এক্স প্লাস 32, এইটার মান দেওয়া আছে কত, 62। যা আছে আমরা তাই, কোনো কথা নাই। এক্স প্লাস 32 এর মান দেওয়া আছে 62। তাহলে এক্স সমান কত, এই যে 62 মাইনাস 32, আগে যে কাজটা করছিলাম 30, তার মানে এক্স এর মানটা 30। এটা হচ্ছে কার বয়স, পুত্রের বয়স। পিতা পুত্র রিলেটেড ম্যাথ গুলা আসলেও কিন্তু খুবই সহজ। এইখানে যদি আমরা করি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? দেখেন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে ধরেন যে পুত্রের বয়স যদি 1 হয়, হ্যাঁ, পিতার বয়স কত হবে? পুত্রের বয়স শুধু এক্স, তাহলে পিতার বয়স কি 3x, কারণ একজনের বয়স, এটা ফাদার, এটা সন, পুত্রের বয়স যদি এক্স হয় পিতার বয়স হবে 3x, কারণ একজনেরটা আরেকজনের 3 গুণ। আমাদের বলতেছে এই দুইজনের বয়সের যোগফল, এটা পিতার বয়স, এটা পুত্রের, এই দুইজনের বয়সের যোগফল কত, 80। ওকে, দুইজনের বয়সের যোগফল আমরা 80 দিয়ে দিলাম। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 4x সমান কত, 80, x সমান কত, 20। আমাদের বলতেছে কার বয়স কত, দেখেন তো, খেয়াল করেন, পুত্রের বয়স কত, পুত্রের বয়স তো এক্সই ধরছি, তাহলে x সমান আমরা 20 পেয়েছি, পুত্রের বয়স x বছর। এগুলা এর চেয়ে শর্টকাট হয় না। হ্যাঁ, কবিতা সরকার বলছেন যে দেখলেই তো বোঝা যায়, অবশ্যই দেখলেই বোঝা যায়, কিন্তু তারপরেও এই যে এটা দেখেন, এটা বলছে পিতা আর মাতার বয়সের গড়, আবার পিতা মাতা এক পুত্র। এখানে দেখেন আমি বলছি যে অঙ্কের মধ্যে গড়ের কোনো কাজ থাকে না, পিতা মাত্রা পুত্র তিনজনের বয়সের গড় এটা। আমাদের লাগবে তিনজনের বয়সের সমষ্টি, তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত দেখেন তো, 36 ইন্টু 3 কত হয়, 3 6 18 8, 108 হলো তিনজনের বয়সের যোগফল এটা। আর দুইজনের বয়সের গড় দেওয়া আছে এটা, তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত হবে, 45 ইন্টু 2, তাহলে 90। আমাদের বলছে দেখেন, এখানে তিনজন, এখানে দুইজন, বিয়োগ করলে কত, একজনের বয়স থাকবে, সেই একজনকে, এখানে পিতামাতা ছিল, এখানেও পিতামাতা ছিল, এই যে একটা পুত্র ছিল, যে পুত্রের বয়স 18 বছর। শেষ। পিতা পুত্র থেকে যে অঙ্কগুলো আমরা করতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন নেক্সট ক্লাস আমাদের হবে সুদ কষার উপরে। তার আগে বলে নেই যে আমরা যারা অনেকে জানতে চাইছেন যে ভাইয়া জব ম্যাথ বইটা, জব ডাইজেস্ট বইটা কি কি বিষয়ের উপরে। জব ডাইজেস্ট বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বই, আপনারা জানেন ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সব আছে, ছোট একটা বই। আপনি চাইলে এই বইটা কালেক্ট করতে পারেন, কারণ প্রাইমারি সহ যে কোনো জবের জন্য আপনি সর্বোচ্চ হেল্প পাবেন। আর যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, আমাদের 3টা বইয়ের বাইরে কিন্তু কিচ্ছু পড়তে হবে না, আবারও বলতেছি। তো এই জন্য আপনি এই যে এই বইটা জব ডাইজেস্ট আছে, সেম ভাবে আমাদের জব ইংলিশ আছে, আপনি চাইলে আমাদের সবগুলো বই একটু কালেক্ট করতে পারেন। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন কোনো অঙ্ক কঠিন লাগছে কিনা বলেন, জাস্ট বলবেন যে একটা ম্যাথ আপনার কাছে কঠিন মনে হয়েছে কিনা, আজকে যে ম্যাথ গুলো করাইছি আপনি বুঝছেন কিনা, বা মেইন কথা হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা। এখানে কিন্তু কঠিন কোনো কিছু ছিল না, আমি কঠিন ভাবে করানোর চেষ্টাও করি নাই, সবকিছু আমি চেয়েছি যে মুখে মুখে যেন অ্যান্সার গুলা বের করা যায়, এই টেকনিক গুলা কিন্তু দেখাইছি। আপনি যে কোনো ক্লাস করেন, যেখানে যান, যদি আপনি না বোঝার চেষ্টা করেন আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারবে না। আর এই যে কথাগুলো বলা হয় একদম কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরে দেখা যায় অনেকের কাছে হয়তো সহজ লাগে না, বাট সহজ লাগে না ব্যাপারটা ওইটা না, আপনাকে দেখতে হবে। এই ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে এখানে, হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড আমাদের ফেসবুকও থাকবে, ইউটিউবেও থাকবে, আপনি 2 জায়গা থেকে দেখে নেবেন। একটা প্রশ্ন একবার না পারলে আপনি 3বার দেখেন, 3বার না পারলে 4বার দেখেন। আমরা যখন স্কুলে পড়তাম কি, স্যারদের একটা প্রশ্ন করলে কিন্তু স্যারটা কিন্তু রেগে যাইতো, হ্যাঁ, কি করতো, একবার 2বার বুঝতে গেলে স্যারটা বুঝাই দিতে চাইতো না,
বা দেখা যাইতেছে স্যারটাও একটু বিরক্ত ফিল করতো, বাট এখন কিন্তু ওই জিনিসটা নাই, আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি। মানে অনলাইন হয়ে সুবিধা হচ্ছে কি, একটা জিনিস আপনি চাইলে 1000 বার দেখতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস নিজেকে করতে হবে। আজকে যে ক্লাসটা যদি ঠিক মতো জব ম্যাথ বই থেকে প্র্যাকটিস করেন, মানে আপনার কি বলবো, পিতা পুত্র রিলেটেড যেখান থেকে ম্যাথ আসুক আপনি পারবেন, এইটুকু কনফিডেন্স আমি বলে দিতে পারি। আর তুমি একটু সবাইকে বলবো যে একটু শেয়ার করে দেন, যারা যারা এখনো শেয়ার করেন নাই, যেহেতু চলে যাবেন একটু শেয়ার করে দেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ। 17 নম্বর কি অঙ্ক, ওটা পরে দেখবো নি, সমস্যা নাই, এখন চলে যাচ্ছি, হ্যাঁ, পরে কথা বলবো। এখন আর ভালো লাগতেছে না।